নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। তবে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, বিনেশ ফোগাট হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর রয়েছে। কুস্তিগির বিনেশ ফোগাট এবং শরীরে জলের ঘাটতির কারণেই নাকি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পর ভেঙে পড়েছেন বিনেশ। একদিকে অলিম্পিক্সের কঠিন নিয়ম এবং তারই মধ্যে এবার তার শরীরে জলের ঘাটতির কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, হঠাৎই যে খবর আমরা পাচ্ছি, কুস্তিগির বিনেশ ফোগাট তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কি আপডেট পাচ্ছ তার? বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যেই তিনি কিন্তু প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। ফাইনালে উঠেও তিনি ফাইনাল খেলতে পারলেন না। তার ওজন 100 গ্রাম বেশি ছিল বলে তাকে বাতিল করার তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তারপরেই জানা গেছে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার শরীরে জলের ঘাটতি দেখা গিয়েছে বলেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল তিনি কিন্তু সারা রাত ঘুমননি এবং তিনি না ঘুমিয়ে তার ওজন কমানোর চেষ্টা করেছিলেন, তাকে ওজন ধরানোর চেষ্টা করেছিলেন, যাতে আজ সকালে যখন সেখানে ওজন হবে, তার ওয়েট মাপা হবে, তাতে সেটা যেন একেবারে সঠিক থাকে। কিন্তু সারা রাত না ঘুমিয়ে তিনি যতই চেষ্টা করুন না কেন শেষ রক্ষা কিন্তু হয়নি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে তারপরেই কিন্তু এই না ঘুমানো বা ঠিকঠাক করে না খাওয়া এবং তার সঙ্গে ওজন কমানোর চেষ্টা করার ফলেই তার শরীরের জলের ঘাটতি হয় এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে এই মুহূর্তেই ভর্তি রয়েছেন এবং তার চিকিৎসা চলছে। তিনি অ্যাকচুয়ালি অজ্ঞান হয়ে গেছিলেন এবং তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তোমাকে জানিয়ে রাখবো যে তিনি কিন্তু রীতিমতো যখনই তিনি জানতে পারেন যে তাকে বাদ দেওয়া হয়েছে, তারপরেই তিনি কিন্তু ভেঙে পড়েন অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা এবং গোটা ভারতবাসী। কারণ তিনি যে ফাইনালে উঠেছেন, ফাইনালে ওঠার জন্য একেবারে তিনি যদি নাও জিততে পারতেন তাও কিন্তু রূপো একেবারে নিশ্চিত ছিল ভারতের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ফাইনালে খেলতে পারবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যে বাতিল হয়ে গেলেন, তার যে মানে কম্পিটিশন থেকে তিনি যে বাইরে চলে গেলেন, তারপরে তিনি ব্রোঞ্জ পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু এখনো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে মোটেও সময়টা ভালো যাচ্ছে না বিনেশ ফোগাটের। গত কয়েক মাস আগেই আমরা জানি দিল্লিতে তিনি একেবারে লড়াই শুরু আন্দোলনে নেমেছিলেন। অন্যান্য কুস্তিগিরদের সঙ্গে তিনি একসঙ্গে ব্রিজভূষণের বিরুদ্ধে তিনি কিন্তু আন্দোলনে ছিলেন এবং তারপরে তিনি যে তার অ্যাকচুয়াল যে ওয়েট ছিল সেই যে ওয়েট নিয়ে তিনি অলিম্পিক্সে যাওয়ার পুরো প্ল্যান করেছিলেন বা প্রিপারেশন নিয়েছিলেন, তা হলো 53 কেজি। সেই 53 কেজির ওজন নিয়ে তিনি কিন্তু তার যোগ্যতা অর্জন করবেন ম্যাচে তিনি হেরে যান। তারপরেই তাকে বলা হয় যে 50 কেজির জন্য ট্রাই করতে এবং 50 কেজির জন্য ট্রাই করার জন্য তাকে কিন্তু ওজন 3 কেজি কমাতে হয় এবং রীতিমতো গত কয়েকদিন ধরে টানা প্র্যাকটিসের পর তিনি একের পর এক কিন্তু বিষয় আমরা দেখেছিলাম যে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি জয় হাসিল করেছিলেন। সব থেকে বড় ছিল হচ্ছে গতবারের যিনি সোনা জয়ী এই বিভাগে ইউ সুসাকি, তাকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন, যেটাকে অঘটন বলেই মেনে নিচ্ছেন প্রত্যেকে। কারণ গত কয়েক মাস ধরে তিনি কিন্তু একেবারেই প্র্যাকটিসের মধ্যে ছিলেন না এবং তার থেকে এই ধরনের পারফরমেন্স কখনোই আশা করা যায়নি। কিন্তু শুধুমাত্র হয়তো মনের জোর এবং শেষ মুহূর্তে সব ধরনের প্র্যাকটিস তা হয়তো তাকে একেবারে জয় এনে দিয়েছিল। এরপর আমরা দেখেছিলাম যে ইউক্রেনের উক্তারা লিভাসকে 7-5 পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে কিউবার গুজমান লোপেজকে তিনি হারিয়েছিলেন। সুতরাং একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কিন্তু সব প্রতিপক্ষকে হারিয়ে তিনি ফাইনালে উঠেছিলেন। কিন্তু আনফরচুনেটলি শেষ তিনি ফাইনাল খেলতে পারবেন না এবং যা শোনার পর তিনি ভেঙে পড়েন। গতকাল সারা রাত তিনি না ঘুমিয়ে ক্রমাগত কসরত করে গেছেন যাতে তার ওজন নিয়ন্ত্রণে থাকে, কোন রকম ভাবেই যেন তা না বেড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তা 100 গ্রাম ওজন বেড়ে যায় এবং তারপরেই আমরা জানি যে আজকে সকালবেলা জানতে পারি যে তার শরীরে জলের অভাব দেখা দেয় এবং তিনি
অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় এবং এই মুহূর্তে তিনি হাসপাতালেই রয়েছেন। সুমন্ত, একটি বিষয় জানতে চাইবো এই যে বিনেশের কুস্তিগির বিনেশের প্যারিস অলিম্পিক পর্যন্ত তার যে সফর, এটা আপাতত কিন্তু সকলেরই জানা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার অসুস্থতার কারণে একদিকে পদকের স্বপ্ন যে ভেঙে গেছে তা তো স্বাভাবিকভাবে স্পষ্ট, যেটা প্রত্যাশিত ছিল না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি সেই ধাক্কাটা সামনে তিনি উঠতে পারবেন, বা এখনই বা তার মানসিক অবস্থা কেমন রয়েছে? দেখো, মানসিক ভাবে তো ভীষণ ভাবে ভেঙে পড়েছেন বিনেশ, তা কিন্তু বলাই বাহুল্য। কারণ যেই মুহূর্তে তার কাছে খবরটা আসে যে তিনি আর খেলতে পারবেন না, সেই মুহূর্তে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েন। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল তিনি তার মাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি ফাইনালে উঠেছেন এবং সেটা ফাইনাল থেকে সোনা নিয়েই ফিরবেন। হয়তো সোনা নিয়ে ফেরার পর তিনি হয়তো তার বিরুদ্ধে যারা যেভাবে আন্দোলন হয়েছিল, মানে যেভাবে তারা পথে নেমেছিলেন কুস্তিগিরা, হয়তো সেই সমস্ত মানুষদের দিকে একটা হয়তো পুষিয়ে থাপ্পড় হতো, কিন্তু সেটাই আর হলো না। একেবারে শেষ মুহূর্তে যখন ফাইনালের মতো অলিম্পিক্সের ফাইনালে ওঠা, যেখানে পদক ভারতের জন্য প্রায় নিশ্চিত ছিল, শেষ মুহূর্তে এসে এই সমস্ত চলে যাওয়া, নিঃসন্দেহে এটা একটা বড় ধাক্কা বিনেশের জন্য তো বটেই, ভারতবাসীর জন্য। এবং তিনি যে এই মুহূর্তে মানসিক ভাবে ঠিক নেই, তা হয়তো বা তার শারীরিক অসুস্থতা হোক বা যে কোনো দিক থেকেও সেটা হয়তো প্রমাণ পেয়েছে। তার একেবারে ঘনিষ্ঠ মহল থেকে যেটা আমরা জানতে পারছি যে তিনি কিন্তু এই মুহূর্তে মোটেও ভালো নেই, মানসিক ভাবে তিনি কিন্তু ভীষণ ভেঙে পড়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বিনেশকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উজ্জীবিত করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে তুমি তো বরাবরই চ্যালেঞ্জ দিতে ভালোবাসো, আমার বিশ্বাস তুমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে, আমরা তোমার পাশে আছি। প্রধানমন্ত্রীর এই টেপটক হয়তো বিনেশের কাছে পৌঁছে গেছে এবং তা থেকে হয়তো আগামী দিনে যেভাবে দেশবাসীর সাপোর্ট তিনি পেয়েছেন, যেভাবে তিনি এগিয়েছেন, যেভাবে তিনি পুরো প্রিপারেশন নিয়েছিলেন, তার জন্য হয়তো আজকে গোটা দেশবাসী তার পাশে রয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই তার হয়তো ফিরে আসতে একটু সময় লাগবে, কারণ অলিম্পিক্স এর মতন ফাইনাল থেকে তার বাদ পড়ে যাওয়া এটা নিঃসন্দেহে খুব মন ভেঙে দেয়। কারণ তিনি আর যদি নাও জিততেন তাও কিন্তু তিনি পদক নিশ্চিত করে ফেলেছিলেন, রূপোর পদক একেবারে নিশ্চিত ছিল। সুতরাং স্বাভাবিকভাবেই তিনি এই মুহূর্তে হয়তো ভেঙে পড়েছেন, একটু সময় লাগবে, তারপরে হয়তো আবার তিনি পরবর্তীর জন্য প্রিপারেশন নেবেন। শতাব্দী, একদমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তার ওজন, স্বাভাবিকভাবে সকলেরই জানা যে অলিম্পিক্সের কঠিন নিয়ম বা কঠিন বেড়াচাল, তবে সেক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কি আবেদন করা হয়েছে যে তাকে আরো কিছুটা সময় দেওয়া হোক সেই ওজন পরীক্ষার ক্ষেত্রে? দেখো, বিষয়টা হচ্ছে যে বিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিক থেকে বাতিল করার পরেই কিন্তু ভারতীয় যে অলিম্পিক সংস্থা রয়েছে, প্রেসিডেন্ট পিটি ঊষা, তিনিও প্রাক্তন অ্যাথলিট এবং তাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেটা আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রী তার থেকে জানতে চান যে ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনো লাভ হয় তাহলে সেটাও যেন করা হয়। বিদেশকে ফাইনাল থেকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষ থেকে আবেদনও করা হয়েছে, কিন্তু জানা যাচ্ছে যে এই 100 গ্রাম বেশি থাকার কারণে কিন্তু প্রতিযোগিতা থেকে নির্বাচিত করা হয়েছে বিদেশকে। আজ সকালেই এই খবর মানে সমাজ মাধ্যমে আসে এবং তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী মোদী কুস্তিগিরের পাশে দাঁড়ানোর বার্তা দেন এবং আগামী দিনে তিনি যাতে আবার একই রকম ভাবে ফিরে আসতে পারেন তার জন্য কিন্তু সব রকম ভাবে তিনি আশা প্রকাশ করেন। অলিম্পিক অ্যাসোসিয়েশন আজ সকালেই জানিয়ে দিয়েছিল যে এই 50 কেজির যে ফাইনাল সেখানে বিনেশ ফোগাট বাতিল হয়ে গিয়েছেন এবং ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে যে চেষ্টা করা হয়েছিল যাতে বাড়তি ওজন কমানো যায়, সেটা সকাল পর্যন্ত কমানো যায়নি, তার ওয়েট করার আগে পর্যন্ত কমানো যায়নি এবং এই মুহূর্তটাকে যাতে কেউ ওনাকে ডিস্টার্ব না করে কোনো খারাপ মন্তব্য থেকে যাতে প্রতিটা মানুষ বিরত থাকে সেই রকমই কিন্তু অনুরোধ করা হয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে যখন আমরা দেখলাম আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু আজ বিনেশ ফোগাটের পাশে দাঁড়িয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্ট আসছে, বিভিন্ন পোস্ট আসছে, সেখানেও কিন্তু আমরা প্রতিটি মানুষ ভারতবাসীকে আমরা দেখতে পাচ্ছি তার পাশে দাঁড়িয়েছেন। হয়তো আরেকটু আগে থেকে বা বিষয়টা ধরা পড়লে বা তিনি হয়তো আরো ভালো করে
তৈরি হতে পারেন এক রাতের মধ্যে ওজন ছট করে কমিয়ে দেওয়া, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো সেই জন্যই হয়তো আজকে বিনেশ ফোগাটের মতন এত বড় একটা ট্যালেন্ট, এত বড় একটা প্ল্যাটফর্ম তাকে হারাতে হলো। সুতরাং এটা নিঃসন্দেহে একটা খারাপ ব্যাপার এবং আমরা প্রত্যেকেই আশা করবো যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি যেন তিনি আবার তার জায়গায় ফিরে আসেন এবং ভারত বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন তার পারফরমেন্সের মধ্যে দিয়ে। একেবারে সুমন্ত, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে মাত্র 100 গ্রাম, আর সেই 100 গ্রাম অতিরিক্ত ওজনের জন্যই অলিম্পিক্সের ফাইনাল থেকে বাদ পড়েছে এই কুস্তিগির বিনেশ, এবং যাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। তবে আপাতত তিনি হাসপাতালে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।